বাংলাদেশ থেকে যদি সস্তায় কেউ বিদেশ ভ্রমণের স্বাদ নিতে চান, সেক্ষেত্রে ভারতের 7 সিস্টারের অন্যতম ত্রিপুরা হতে পারে আপনার জন্য বেস্ট। বন্ধুরা, ঢাকা থেকে কিভাবে সহজে ত্রিপুরা আসতে হয় তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন আমি আমার গত একটি ভিডিওতে দিয়েছিলাম। চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একবার দেখে আসতে পারেন। বাংলাদেশ থেকে ত্রিপুরার রাজধানী আগরতলা ভ্রমণে আসলে সবারই কিছু পছন্দের ভ্রমণ গন্তব্য থাকে, যার মধ্যে নির্মল অন্যতম। শুধু বাংলাদেশিদের কাছে নয়, ত্রিপুরার লোকাল লোকদের কাছেও স্থানটি বেশ জনপ্রিয়। একজন বাংলাদেশি হিসাবে আজকের পর্বে ত্রিপুরার রাজধানী আগরতলা শহর থেকে প্রায় 53 কিলোমিটার দূরে অবস্থিত নির্মল ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দিব। তবে হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের কাছে ত্রিপুরার আরেকটি জনপ্রিয় ধর্মপীঠ হল সতীর 51 শক্তিপীঠের একটি ত্রিপুরা সুন্দরী মন্দির। নির্মল এবং ত্রিপুরা সুন্দরী মন্দির একই পথে এবং পাশাপাশি হওয়ায় আজকের পর্বটিতে দুটি স্থানেরই ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভ্রমণ পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা নির্মল কিংবা ত্রিপুরা সুন্দরী মন্দির যেখানেই যেতে চান না কেন, প্রথমে আপনি চলে আসুন নাগেরজলা বাস স্ট্যান্ডে। তো ভিউয়ার্স, আমি সুজিত, আপনাদেরকে নাগেরজলা বাস স্ট্যান্ড থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, এখন আমরা এই নাগেরজলা বাস স্ট্যান্ড থেকে প্রথমে যাব উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে এবং আপনাদেরকে এই মন্দিরের A to Z সুন্দর একটা ভ্রমণ গাইডলাইন এই পর্বে তুলে ধরার চেষ্টা করবো। যাই হোক, এখন প্রথমে আমরা এইখান থেকে মাতাবাড়ি যেই বাসে লেখা থাকবে ওই বাসে উঠবেন। কখনো উদয়পুর লেখা আছে ওই বাসে কিন্তু উঠবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার 10 কিলোমিটার আবার অটোতে করে যেতে হবে। তো যাই হোক, আমরা প্রথমে মাতাবাড়ি যেই বাসে লেখা আছে এই বাসে এখন আমরা উঠব। এখান থেকে জনপ্রতি 70 টাকা বাস ভাড়ায় চলে যেতে পারেন মাতাবাড়ি বাস স্ট্যান্ডে, ত্রিপুরার সুন্দরী মন্দিরের গেটে। চাইলে আপনারা শেয়ারিং জিপ কিংবা গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন। আর আপনারা যদি শুধু নির্মল ভ্রমণ করতে চান তাহলে কিভাবে যাবেন তার একটি গাইডলাইন আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা একটু আগাতেই মাতাবাড়ি লেখা বাসটি পেয়ে গেলাম। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি বাসটিতে উঠে পড়ি। যেহেতু নাগেরজলা বাস স্ট্যান্ড থেকে ত্রিপুরার সুন্দরী মন্দিরের দূরত্ব প্রায় 50 কিলোমিটার, তাই সেখানে পৌঁছাতে আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লেগে যাবে। যাই হোক, আমাদের বাসটি মাতাবাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করলো। বাসের জানালা দিয়ে আগরতলা শহরের সকালের দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছিল। আগরতলা শহর থেকে যখন বাসটি ত্রিপুরার গ্রামীণ পরিবেশে চলে আসবে, তখন মূল রাস্তার পাশেই এরকম সুন্দর সুন্দর চায়ের বাগান দেখতে পাবেন, যা আপনার সকালবেলার চোখের ঘুম কাটিয়ে মনকে সতেজ করে তুলবে। ত্রিপুরার সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমাদের বাসটি মাতাবাড়ি বাস স্ট্যান্ডে চলে আসলো। তো বন্ধুরা, অলরেডি আমরা উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরের যে বাস স্ট্যান্ড সেখানে কিন্তু আমরা চলে আসছি। তো আমাদের প্রায় 1 ঘন্টা 40-এর মতো সময় লেগেছে ওইখান থেকে এই পর্যন্ত আসতে। বাস স্ট্যান্ডে নামার পর 1 মিনিটের মতো হাঁটলেই মন্দিরের মূল গেটটি পেয়ে যাবেন। আপনারা যদি আমার বন্ধুদের মতো মায়ের মন্দিরে পুজো দিতে চান তাহলে প্রায় প্রতিটি দোকানেই 50 থেকে 100 টাকার ভিতরে এমন বুক পেয়ে যাবেন। এবার চলুন সিঁড়ি দিয়ে উঠে মায়ের মূল মন্দিরের দিকে যাওয়া যাক। প্রায় প্রতিদিনই হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে মায়ের মন্দিরে। বন্ধুরা পুজো দিচ্ছিল আর আমি মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। যতদূর জানা যায় 1501 খ্রিস্টাব্দে মহারাজ ধর্মমাণিক্য এই জাগ্রত মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সতীর 51 শক্তিপীঠের মধ্যে
এটি অন্যতম। তবে মন্দিরটি ত্রিপুরা সুন্দরী মন্দির বা ত্রিপুরেশ্বরী মন্দির উভয় নামেই বেশ পরিচিত। মধ্যযুগে মহারাজা ধন্যমাণিক্য দেবীর স্বপ্নাদর্শের পর চট্টগ্রাম থেকে দেবী চটেশ্বরীর বিগ্রহ নিয়ে এসে মাতাবাড়ির একটি ছোট্ট পাহাড়ের ওপর স্থাপন করেন। এই পাহাড়ের আকৃতি ঠিক কচ্ছপের কুচিকিতির মতো ছিল বলে এই শক্তিপীঠের নামকরণ করায় কুরুমা পীঠ। প্রতিদিন ভোর 4টের সময় দেবী মায়ের মঙ্গল আরতি ও ভোগ নিবেদন করা হয়। তারপর সকাল 8টায় শুরু হয় দেবীর স্নান কার্য। এরপর সকাল 9:30টায় বলি দিয়ে মায়ের পুজো শুরু হয়। আবার সন্ধ্যে 7টায় মায়ের সন্ধ্যা আরতি শুরু হয় এবং রাত্রি 9:30টার সময় ভোগ এবং মায়ের নিদ্রা সম্পন্ন হয়। উল্লেখ্য, মন্দিরের পূর্ব দিকে 6.4 একর জমি জুড়ে কল্যাণ সাগর অবস্থিত। সাগরের জলে বিভিন্ন জলজ প্রাণী, মাছ এবং কচ্ছপ রয়েছে। পুণ্যার্থীরা পুণ্য অর্জন করার জন্য এখানে এসে এই সমস্ত জলজ প্রাণীদেরকে বিস্কুট মুড়ি খাওয়ান। কবুতরগুলির সামনে হাত বাড়িয়ে কোনো খাবার দিলে আপনার হাত থেকে ঠিক এভাবেই খেতে থাকবে। বন্ধুরা, ভিতরে পাঠাবলির জন্য প্রস্তুতি চলছে আর ভক্তরা তা দেখার জন্য দুই ধারে লাইন ধরে এভাবে দাঁড়িয়ে আছে। বন্ধুদের পুজো দেওয়া শেষ হতে হতে বেশ ভারী বর্ষণ শুরু হয়ে যায়। যাই হোক, বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা চলে আসি কল্যাণ সাগরের দিকে, যেখানে রয়েছে শত শত বছরের পুরনো কচ্ছপের পাশাপাশি বড় বড় মাছও। কি পরিমাণ আসলে বৃষ্টি! তো এই মন্দিরে এসে আমরা আসলে একরকম বিপদে পড়ে গেছি। এত পরিমাণ বৃষ্টি আসলে, আর বৃষ্টি এমন পরিমাণ নামছে যে আসলে এটা থামবে কখন তার কোনো আসলে ঠিক ঠিকানা নেই। তাই একটা ছাতা নিয়ে বেরিয়ে গেলাম। তো এই কচ্ছপগুলাকে এখানে আগত যে দর্শনার্থী রয়েছে তারা কিন্তু এসে একে পুজো দেয়, একে খাবার দেয় এবং তাদের যে মনোবাসনা থাকে সেটা তারা তাদের কাছে চেয়ে নেয়। তো আমার সামনে বিশাল বড় একটা কচ্ছপ আপনাদেরকে দেখাচ্ছে, একদম উপরে এসে রয়েছে। বৃষ্টি থামতে আমরা মাতাবাড়ি বাস স্ট্যান্ড থেকে নির্মল পর্যন্ত 700 টাকা একটি সিএনজি আপ ডাউন রিজার্ভ নিয়ে নিলাম। মাঝখানে নির্মল ঘুরতে 2-3 ঘন্টা যত সময় লাগুক না কেন সে আমাদেরকে দিবে। প্রায় 30 থেকে 35 মিনিটের মধ্যেই আমরা নির্মলের মেলাঘরে চলে আসলাম। তবে মেঘে ভেজা রাস্তার ভিউটা ছিল খুবই সুন্দর। তো বন্ধুরা, আপনারা যদি নির্মল যেতে চান তাহলে আপনাদেরকে কিন্তু প্রথমে মেলাঘর আসতে হবে। এখন আমি যে স্থানটিতে আছি এটা কিন্তু মেলাঘর বলে। তো এই যে নির্মলের যে মেইন ফটকটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যখন আমরা এই ঠিক ভিতরে প্রবেশ করব তখন যেই বিশাল স্পেসটি আমরা দেখতে পাচ্ছি, তো এই জায়গাটির নাম মেলাঘর। আপনি যেখান থেকে আসেন না কেন নির্মল যেতে হলে আপনাকে প্রথমে এই মেলাঘরে আসতে হবে। ওকে, তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি এবং যেখান থেকে টিকিট কাটতে হবে সেই স্থানটিও আপনাদেরকে দেখাবো এবং টিকিটের প্রাইস কত সেটাও জানাবো। দেখতে পাচ্ছেন যে মেলাঘর স্থানটিও কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা, আপনাদের যদি নির্মল যেতে হয় ঠিক এই জায়গাটি থেকে টিকিট কাটতে হবে। তো দেখতে পাচ্ছেন যে 5 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য টিকিটের মূল্য হলো 50 টাকা আর কি। আর এটা কিন্তু সকাল 9টা থেকে ওপেন হয় এবং বিকাল 5টা বাজে এটা আবার বন্ধ হয়ে যায়। তো আপনাকে কিন্তু 5টার আগেই চলে আসতে হবে। নির্মল যেতে হলে এখান থেকে বোটে করে যেতে হবে। সেক্ষেত্রে জনপ্রতি ভোট ভাড়া পড়বে 50 টাকা। চাইলে স্পেশাল বোট রিজার্ভ করেও যেতে পারেন।
সেক্ষেত্রে ভাড়া পড়বে 2500 টাকা। ও আরেকটি কথা, নির্মল যেতে হলে অবশ্যই আপনাকে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে আসতে হবে। তা না হলে আপনি নির্মল ভিজিট করতে পারবেন না, কারণ বিকাল 5টার পর নির্মলের উদ্দেশ্যে বোট এখান থেকে আর ছেড়ে যায় না, কিংবা বিকাল 5টার পর দর্শনার্থীদের জন্যও নির্মলে ঢোকার কোনো পারমিশন থাকে না। আর বোটঘাট থেকে নির্মল যেতে সময় লাগবে 7 থেকে 10 মিনিটের মতো। সত্যি রুদ্রসাগর লেকের উপর দিয়ে যখন যাবেন তখন মনে অন্যরকম এক প্রশান্তি খুঁজে পাবেন। নির্মল বাতাস আর স্বচ্ছ টলটলের জলের পরশ আপনার চোখের ক্ষুধা এক নিমিষে মিটিয়ে দিবে। দূর থেকে নির্মলের আবছা দৃশ্যপট দেখে কি যে ভালো লাগছে ভাষায় প্রকাশ করার মতো নয়। বোট থেকে নামার পর নির্মলে ঢুকতে হলে আপনাকে আবার 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। নির্মল ঘোরার জন্য আপনাকে সময় দেওয়া হবে 40 মিনিট, তাই এই বিষয়টি মাথায় রেখেই আপনাকে নির্মল ঘুরে ঘুরে দেখতে হবে। চলো নির্মল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আর মলটির সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি। মূলত নির্মাণের জল আর জলের মধ্যবর্তী স্থানে মলটি তৈরি করা হয়েছে বলে এর নামকরণ করা হয়েছে নির্মহল। 1930 সালে রুদ্রসাগর হ্রদের মধ্যবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর কর্তৃক নির্মিত এটি একটি রাজকীয় প্রাসাদ, যা 1938 সালে সম্পূর্ণ হয়। এটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 53 কিলোমিটার দূরে মেলাগড়ে রুদ্রসাগর লেকের মাঝখানে অবস্থিত এবং হিন্দু ও মুসলিম স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন। এই প্রাসাদটি ভারতের সবচেয়ে বড় এবং পূর্ব ভারতে একমাত্র। ত্রিপুরা হ্রদপ্রাসাদ হিসেবে পরিচিত নির্মল রাজার গ্রীষ্মকালীন বসবাসের স্থান হিসেবে নির্মিত হয়েছিল, তবে বর্তমানে প্রাসাদটি ত্রিপুরা তথা পুরো ভারতবর্ষের জন্য একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। বন্ধুরা, আমাদের নির্মল এবং ত্রিপুরা সুন্দরী মন্দির ভ্রমণ পর্বটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।